প্রতিদিনের মতো 10,000 স্টেপ হাঁটলাম, ক্যালোরি বার্ন করলাম অ্যান্ড ক্যালোরি বার্ন করে যখন বাসায় ফিরছিলাম ঠিক তখনই আমার চোখের সামনে পড়লো এই জিনিসটা। অনেক দিন ধরে কিনবো করে এই বাটনাগুলো, কিন্তু কেনা হয়নি। আজকে হাতের কাছে পেয়ে গেলাম অ্যান্ড কিনে ফেললাম। অ্যান্ড বাসায় আনার পর এটাকে এভাবে রেখে দিলে কি হয় বলেন? সো চলেন আজকে এটাকে প্রপার ইউটিলাইজ করে ফেলি। দিয়ে দিলাম তেলে ভাজা কয়েকটা শুকনা মরিচ আর তার উপরে লবণ। এখন এটাকে ভালো করে পিষে নিচ্ছি। খুব বেশি পেশারও দরকার নেই, হালকা একটু পিষে নিলেই হবে। অ্যান্ড এরপরে দেখেন এই যে কি নিয়েছি, লইট্টা শুটকি, বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। আমি লইট্টা শুটকি, পেঁয়াজ, রসুন একসাথে সরিষার তেলে ভালো মতো ভেজে নিয়েছি। দেন সব একসাথে মিক্স আপ করে এই যে ভালো মতো পিষে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার এই ধরনের ভর্তা খুবই ভালো লাগে, কক্সবাজারের স্টাইলের ভর্তা। মানে একেবারে মিহি হবে না, বাট হালকা একটু আস্তে আস্তে থাকবে, কামড়ে কামড়ে ভালো লাগবে আরও। তো এটা কাইন্ড অফ সেরকমেরই হবে। তো আমি তো জাস্ট মিক্স আপ করেই যাচ্ছি অ্যান্ড এই পর্যায়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এখন একটু লবণটাও চেক করে নিব। তো আমার লবণ কম হয়েছিল, এই যে লবণ দিয়ে নিয়েছি। অ্যান্ড এরপরে সবাই একসাথে মিক্স আপ করেছি। বাই দ্য ওয়ে আমি কিন্তু এখানে আরও একটু সরিষার তেল অ্যাড করেছি, এটা আমি রেকর্ড করতে ভুলে গিয়েছি। দেন সব একসাথে যখন মিক্স আপ করতেছিলাম, এটা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। আমি বাটিতে নেওয়ার পর আমার মনে হচ্ছিল এভাবে রেখে দেওয়া তো পসিবল না। তো এই যে বাটনার মধ্যে যে ভর্তাটা ছিল, আমি সেটার মধ্যে ভাত নিয়ে নিলাম। দেন এটাকে ভালোভাবে মেখে নিলাম অ্যান্ড মেখে যখন এটা প্লেটে নিলাম, এটার সাথে আরও ভর্তা নিলাম অ্যান্ড এরপরে আমি জাস্ট গপাগপ করে খেয়েই যাচ্ছিলাম। কে বলবে একটু আগে আমি এত ক্যালোরি বার্ন করে এসেছি? এটাই হয় আমার সাথে, সবসময় ক্যালোরি বার্ন করি আবার ক্যালোরি গেইন করি। দ্যাটস এনাফ ফর টুডে। দেখা হয়ে যাবে আমার অন্য কোনো ভিডিওতে। বাই দ্য ওয়ে কে কে আমার মতো ভর্তাখোর আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।